কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানাইলেন। আর কেমন মানুষ বানাইলেন? দুনিয়াতে অনেক সৃষ্টি আছে, এত সুন্দর করে আল্লাহ পাক কাউকেই বানাই নাই। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। গর্ব সূরত আদমি ইনসাবুদেম আহমদবু জেলোহামে কেসাবুদেম আদমেরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনবাশত হায় জাওয়াত আদমেরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনবাশত হায় জাওয়াত। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক বলেন না আমি মানুষ বানাইয়া ক্ষান্ত করি নাই, ইচ্ছা করলে আপনারে আমারে আল্লাহ পাক হিন্দু খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন। ঠিক কিনা বলেন? দিতে পারতেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, আমি সব সৃষ্টির চাইতে সুন্দর চেহারা আর সুন্দর আকৃতি দিয়া মানুষ বানাইলাম। অন্য জাতিকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাই নাই। বলে জিন জাতি, জিনের আকৃতি যারা দেখেছে অধিকাংশ মুফাসসিরে ইকরামগণ লেখেন মানুষের স্কিন এত সুন্দর, এত সুন্দর, কালা হলেও চেহারার মধ্যে আলাদা একটা মায়া মায়া ভাব। ঠিক কিনা বলেন? জিন জাতির চেহারা, অধিকাংশ মুফাসসিরে ইকরামগণ বলেন জিন জাতির চেহারা হলো আমগো দেশ গ্রামে বলে টুরি ব্যাং, কোনো ব্যাং, কি ব্যাং, কুনি ব্যাঙের টুরি ব্যাঙের ওপরের অংশ যেমন একটু অগোছালো ভাব, অরুচিকর দেখতে মনে হয়। আল্লাহ পাক বলেন আমি জিন জাতিকে এমন আকৃতির চেহারা দিয়ে বানাইছি, শুধুমাত্র আমি আল্লাহ পাক মানুষকেই বানাইছি এত সুন্দর করে। অন্য জাতিকে বানাইলেন না কেন? ও বান্দা ভালো করে শুনে নাও, তাকাইয়া দেখবেন অনেক মানুষকে আল্লাহ মানুষ বানাইছেন, চেহারা সুন্দর দিয়েছেন, কিন্তু লোকটা কথা বলতে পারে না। এমন যদি আল্লাহ বানাইতো কেমনটা হইতো রে যুবক, কেমনটি হইতো? আল্লাহ পাক বলেন না না না, আমি আল্লাহ পাক মানুষকে শুধু সুন্দর করেই বানাই নাই। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি বান্দাকে শুধু সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ পাক বান্দাকে বয়ান শিক্ষা দিয়েছি, কথা বলা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ কর। ও মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহ পাক বলেন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি যদি বান্দাকে বানাইতাম, কথা বলার শক্তি দিছি, কান যদি না দিতাম, চোখটা যদি না দিতাম, কেমন হইতো? আল্লাহ পাক বলেন না না, আমি কোন বান্দাকে অন্ধ বানাই না ইচ্ছা করে, কারণ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা